লক্ষ্য করে দেখেন তাবুক যুদ্ধের সময় চলে আসলো। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য চলে গেলেন আল্লাহর নবীর সাথে। আর সালাবাতুল আনসারীকে বলেন, রে সালাবা, আমার বাড়িতে তুমি দেখাশোনা করো, আমার স্ত্রী এবং মেয়ে আছে, তুমি দেখাশোনা করো। সালাবাতুল আনসারী তার ভিতরে শয়তান এমন ভাবে প্রচলন দিয়েছে, শয়তান তার ভিতরে এমন প্রভাব প্রমন্ত্রণা দিয়েছে। শয়তান তখন তাকে বলে, আরে সালাবা, সাঈদ বাড়িতে নাই, আর সালাবার স্ত্রী বড় সুন্দরী, এই সুযোগটা তুমি কাজে লাগাও। শয়তানের দুটার মধ্যে পয়রা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু উনি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর ঘরের দিকে গেলেন। উনি গোসল করতেছেন, ইয়া ওই ওনার স্ত্রীর শরীরের মধ্যে হাত রাখলেন। দেখেন ওই মহিলা কেমন তাকওয়া এবং পরহেজগার, এই সমাজের মধ্যে এমন মহিলাও পাবেন না। কিন্তু দেখেন ওই মহিলার ভিতরে জাহান্নামের ভয় কেমন ছিল, কেমন আল্লাহ ওয়ালি মহিলা ছিলেন, কেমন তাকওয়ালা মহিলা ছিলেন। এমনি মহিলা ডাক দেয় বলে, এ সালাবা, তুই কিভাবে কি তোর ভাইয়ের আমানত খেয়ানত করেছস? তোকে কি জাহান্নামের আযাব ভোগ করতে হবে না? কিয়ামতের ময়দানে কি তোকে দাঁড়াতে হবে না? তুই এমন কেন শুরু করে দিয়েছিস? যে মুহূর্তে মহিলা এই কথা বলেছে, সালাবাতুল আনসারীর ভিতরে জাহান্নামের ভয় ঢুকে গেছে। এবার দৌড়াইয়া চলে গেছে এক পাহাড়ের মধ্যে গিয়ে কান্দে, প্রভু গো, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। এবার পাহাড়ের মধ্যে গিয়ে কান্না করতেছে। এইদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসলেন। আসার পর স্ত্রীকে জিজ্ঞেস করলেন, রে আমার প্রাণের স্ত্রী, আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়? মহিলা তখন ডাক দিয়ে বলে, তোমার ভাই পূর্ব দিকে চলে গেছে। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তার ভাইয়ের সন্ধানে চলে গেলেন। গিয়ে দেখলেন এক পাহাড়ের মধ্যে বসে কাঁদতেছে, প্রভু গো, শয়তানের দোকানে পড়ে অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো তাহলে জাহান্নামের আযাব আমি কেমনে সহ্য করব? ওগো আল্লাহ, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। এই মুহূর্তে সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, রে সালাবা, বাড়িতে চল। সালাবাতুল আনসারী বলেন, না, আমি বাড়িতে যাব না। যদি আমাকে বাড়িতে নিয়ে যেতেই হয় তাহলে গোলামের মতো আমার দুই হাতটা গাড়ের সাথে বেঁধে নিয়ে তুমি গোলামের মতো নিয়ে যাবে। বাধ্য হয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু গোলামের মতো বেঁধে নিয়ে গেলেন। যাচ্ছেন আপনি সালাবাতুল আনসারী বলেন, রে সাঈদ, আমাকে নিয়ে চল আবু বকরের দরবারে। আবু বকরের দরবারে নিয়ে যাওয়া হলো। এমনি সালাবাতুল আনসারী বলেন, রে আবু বকর, আমার মতো গুনাহগারের মাফের কোনো সুযোগ আছে কি? আবু বকর বলেন, গুনাহ মাফের সুযোগ আছে কিনা জানি না, তুমি বিশ্বাসঘাতকতা করেছো, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সালাবাতুল আনসারী বলেন, আমাকে নিয়ে চল উমরের দরবারে। উমর তো গরম মানুষ, উমরও বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমাকে নিয়ে চল আলীর দরবারে, আলীও বাড়ি থেকে বের করে দিয়েছেন। এবার নিরাশ হইয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলেন, আরে সাঈদ, আবু বকর বিদায় করে দিয়েছে, উমর বিদায় করে দিয়েছে, আলী বিদায় করে দিয়েছে, বিশ্ব নবী মনে হয় আমাকে দেখবেন, আমার কথা শুনবেন, আমাকে নিয়ে চল বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার মাফের কোনো সুযোগ আছে কিনা আপনি আমাকে বলেন। আল্লাহর নবী বলেন, আমার বাড়ি থেকে বের হও, তোমার মতো বিশ্বাসঘাতকের কোনো ক্ষমতা নাই, মাফ পাওয়ার কোনো সুযোগ নাই, তুমি আমার বাড়ি থেকে বের হও। বিশ্ব নবীও বের করে দিয়েছেন। এবার সালাবাতুল আনসারীর মেয়ে আয়েশা দৌড়াইয়া বলতেছে, ওগো আব্বাজান, আপনি এমন পাপ করেছেন, আবু বকর বিদায় করে দিয়েছে, উমর বিদায় করে দিয়েছে, আলী বিদায় করে দিয়েছে, বিশ্ব নবী যখন বিদায় করে দিয়েছে, আমি আর আপনাকে আব্বা বলে রাখবো না যতদিন পর্যন্ত না বিশ্ব নবীরা খুশি হবেন। এবার সালাবাতুল আনসারী সাঈদকে বলেন, রে ভাই, তুই আমাকে ছেড়ে দে, আমি পাহাড়ে চলে যাচ্ছি। এবার সালাবাতুল আনসারী পাহাড়ের মধ্যে চলে গেলেন, কান্না করতেছেন, ওই তারকে তওবা করতেছেন। আর এমন তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ জিবরাইলের মাধ্যমে সংবাদ দিয়েছেন, যে জিবরাইল, যাও আমার নবীর কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো মানুষের সৃষ্টির মালিক কি তিনি না আল্লাহ? বিশ্ব নবী নাকি মানুষের
মানুষের সৃষ্টির মালিক না আল্লাহ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে আসলেন, আসিয়া বললেন, জিবরাইল বলেন, ও নবীজি, সৃষ্টির মালিক আপনি নাকি আল্লাহ? বলেন না, আল্লাহ তো সৃষ্টির মালিক। আল্লাহ যদি সৃষ্টির মালিক হয়ে থাকেন তাহলে আপনি সাহাবাতুল আনসারীকে কেন ফিরিয়ে দিয়েছেন? তা তো আল্লাহ কবুল করে নিয়েছেন। যে মুহূর্তে এই সংবাদ আল্লাহ নবীর কাছে পৌঁছলো, আল্লাহর নবী বলেন, রে আবু বকর, যাও আমার সাহাবাতুল আনসারীকে তুমি নিয়ে চলে আসো। আবু বকর বলেন, আমি অপরাধী। উমর বলেন, আমিও তাকে বিদায় করে নিয়েছি, আমি অপরাধী। বা সবাই মিলে তো চলে গেলেন তার সন্ধানে, সাহাবাতুল আনসারীর খোঁজে গেলেন পাহাড়ের মধ্যে। পথিমধ্যে কিছু লোকের সাথে সাক্ষাৎ হলো, তারা বলতেছে, আবু বকর, উমর, আলী বলতেছেন, তোমরা সাহাবাতুল আনসারীকে চিনো কি? তারা বলে, না, আমরা সাহাবাতুল আনসারীকে চিনি না, তবে এমন একজন মানুষ আছে, আমরা যখন ঘুমাইয়া যাই রাতের অন্ধকারে কান্নাকাটি করে, তার কান্নার কারণে আমাদের ঘুম হয় না। দেখেন আপনাদের এই ব্যক্তি সাহাবাতুল আনসারী কিনা? সবাই চলে গেলেন পাহাড়ের মধ্যে, গিয়ে দেখলেন সাহাবাতুল আনসারী মাটিতে পড়ে কান্না শুরু করে দিয়েছেন। এবার আবু বকর বলেন, রে সাহাবা, তোর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তুই মাথা উঠা। সাহাবা বলেন, না, বিশ্বনবী আমাকে বিনিয়ে দিয়েছেন, আমার মাফের কোনো সুযোগ নাই। উমর, আলী জোর করার পর যখন বললেন, আল্লাহ তাআলা তোর গুনাহ মাফ করে দিয়েছেন, নবী আমাকে বলেছেন তোকে নিয়ে যাওয়ার জন্য। এবার যখন সাহাবাতুল আনসারী খুশি হইয়া চলে আসলেন, এইদিকে বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আযান দিচ্ছেন। আযান দেওয়ার পর জামাতের জন্য সময় হয়ে গেল, জামাতের জন্য সবাই আসলেন, জামাতের জন্য আসলেন, নামাজে দাঁড়াইলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করলেন। আল্লাহর নবী সূরা ফাতিহা পাঠ করলেন, পাঠ করার পর সূরা তাকাসুর পাঠ করলেন। সূরা তাকাসুর যখন শুরু করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন সূরা তাকাসুর পাঠ করছেন, ওইদিকে পিছন দিকে বিকট একটা শব্দ হলো, দুম একটা আওয়াজ হচ্ছে, যেমন বোম ফুটলে একটা আওয়াজ হয় এমন আওয়াজ হচ্ছে। এবার আল্লাহর নবী নামাজের সালাম ফিরাইয়া সালমান ফারসিকে বললেন, কে পিছনে পড়ে আছে? সালমান ফারসি বলেন, সাহাবাতুল আনসারী পিছনে পড়ে আছেন। আল্লাহর নবী তখন বলেন, রে সালমান, দেখো আমার সাহাবাতুল আনসারী বেঁচে আছে কিনা। এবার আল্লাহর নবী বলেন, একটু পানি ছিটা দাও তার চোখের মধ্যে। সাহাবাতুল আনসারীর চোখের মধ্যে সালমান ফারসি পানি ছিটালেন, শ্বাস পরীক্ষা করলেন। আল্লাহর নবীর কাছে সালমান ফারসি বলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবা বিদায় হয়ে গেছে, আপনার সাহাবা পৃথিবী থেকে ইন্তেকাল করেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, শোনো, যাও গোসল করাও, জানাজার নামাজের ব্যবস্থা করো, আমি নিজে তার জানাজার নামাজ পড়াবো। এবার গোসল করানো হলো, জানাজার নামাজের জন্য ঈদগাহে নিয়ে যাচ্ছেন। যাওয়ার সাথে দেখলেন উমর রাদিয়াল্লাহু আনহু, দেখলেন আল্লাহর নবী জমিনের মধ্যে পা এভাবে তুলে হাঁটতেছেন। সাধারণত পা এমনি থাকে, তো কেউ কোন সময় পায়ে অংশ পেলে তো পা কিছু মুড়া তোলা থাকে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পা এভাবে তুলে হাঁটতেছেন। আর উমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখার পর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জমিনে তো জায়গা থাকার পরেও আপনি কেন এমন ভাবে হাঁটতেছেন? আল্লাহর নবী তখন বলেন, রে উমর, আমার সাহাবার দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, আমার সাহাবার দোয়া কবুল হওয়ার পর আল্লাহর আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা আমার সাহাবাতুল আনসারীর জানাজায় অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ।